তারপরে চাকরি হয়, কিন্তু এইবার সাধারণ রাইজ নিয়ে বসে চাকরি করতে পায় না। এমন ধরনের বিভিন্ন আসনে আমরা পায়া আসিও, কিন্তু সেই আসনে দিয়ে আমরা স্যাটিসফাই নাই, সেই আসনে দিয়ে আমার ভালো লাগে না। আমার আরো কিছু দরকার, আমার আরো কিছু দরকার। যেমন আমরা যে রাস্তাটা দিয়ে সেই রাস্তাটা ভালো দিনটা এদিকে ওদিকে যাওয়া যায়, কোনো 22 দিন আসলে তো এই যে জ্যাট মাস করবে, জ্যাট মাস লাগিয়ে একবারে রাস্তা বন্ধ হয় কি না। এমন আমরা সোজাসুজি কথা যাই হোক, আমরা ভোট চাপাচ্ছি, হয় কি না। যাই যত লেকচার মারো ভোটটা তবে ভোটটা চায়া যাওয়ার অধিকার আছে। মুই একজন প্রার্থী, মুই একজন ক্যান্ডিডেট, আই কার্ড নিয়ে আসছেন সবার সামনে, মোর ভোট চাওয়ার অধিকার আছে। অন্য ক্যান্ডিডেট আসবে, তারও ভোট চাওয়ার অধিকার আছে। তবে আমরা যে যখন ভোটটা দেবো, ভোটটা আমার চিন্তা করে দেওয়া লাগবে। আচ্ছা, মানে গুরুত্ব কারণ বৃষ্টিপাত হয়েছে না, আমরা পাগলা হই বেশিরভাগ। আমার মুসলমান পাগলা হয় কি দিয়ে জানেন? ইউডিএফ কারণ 2-4টে করে খেজুর পায়। ইউডিএফ দলটা আসলে কোনো দলে না হয়, কোনো দলে না হয়। ইউডিএফ এর সরকার কোনোদিন হয়েছে শুনছেন? হয় নাই, কোনোদিন হবে হবে না। ইউডিএফ গোড় মুড়ি এখনো তুলে গেছে, ডাল পালা পাটা দিয়ে গেছে, বললেও ঝামড়ি যাবা না, বললেও ঝামড়ি যাবা নাকছে। আমার এটি কোনো ওই যে মোহাম্মদ দাঁড়াইছে না এলাকা কাগজ, মোহাম্মদের জন্য এটি কোনো 2-4 জন লোক ইউডিএফ করিয়েছে। তাছাড়া ইউডিএফ আমার গরিপুর সমষ্টিত নেই কোনোটাই নেই, মানুষই জানে এটা দলের কোনো কাজ নাই। তাছাড়া দল আছে 2টে, ভোট দেওয়া লাগবে 2 জায়গায়, হয় কংগ্রেস যোগ দিবে নাহলে বিজেপি, হয় কংগ্রেস সরকার করবে পাবে নাহলে বিজেপি সরকার করবে পাবে। কংগ্রেস সরকার আগত আসিল না, আমরা সরকার করার ক্ষমতা রাখে, কি বলতো বিজেপি সরকার করার ক্ষমতা রাখে। এই 2 শ্রেণী, এই 2টে দলের মধ্যে আমার ভোট দেওয়া লাগবে। দিছেন তো সবাই না কংগ্রেস ভোটও দিচ্ছেন, আমরা সবাই দিছি, কিন্তু এলাও আমরা কংগ্রেস যোগ দেবো, এলাও আমরা কংগ্রেস ভোট দেবো। কিন্তু কথাটা হল কংগ্রেস তো থাকা লাগবে না। আজকে আপার আসলে কংগ্রেসের একটা সিটও নাই, আছে অতি নাই, অতি কংগ্রেস দেখতে পায় না মানুষ, দেখতে পায় না। এলা আমার এটি না, আমার কথাটা পরে কই। তারপরে আমার পশ্চিমবঙ্গ আছে না মমতা দিদি, আর কই মমতা দিদির ওটি কংগ্রেস একদম নাই, নীল। আমরা বোকা, আমরা সচেতন নয়। পৃথিবী এক পাকে চলে, গোটায় ভারতের লোক এক পাকে ভোট দেয়, আমরা কংগ্রেস নিয়ে হাত নিয়ে মরছি। হাতের তো আর খাওয়া নাই, হাতক ভোট যদি দেন তাহলে হাত কোনো উন্নতি করবে পাইবে বাবার নয়। কারণ হিমন্ত সরকার যতদিন আছে, হিমন্ত সরকার তো আরো নিশ্চিন্ত 20 বছর থাকবে, নিশ্চিন্ত। এই 20 বছরে যদি আমরা হাতক ভোট দিই, তা আমার পুল অমনে থাকবে, আরো ঝড়িতে মাটিগুলো ডাবতে ডাবতে ওই পুল খানো নদী হয়ে যাবে। যাতে তোমরা বিশের গরিবের পান যে 7 তারিখে করে কোন টেপা লাগে, এটা তোমার বিশের ধরিয়েছে। সেই বিশেরটা হল যেহেতু আর কংগ্রেস আসবে পাইবে না, কংগ্রেস আসবে পাইবে না, হিমন্ত সরকার আরো কতদিন থাকবে? 20 বছর থাকবে। তা আমরা যদি কংগ্রেসক ভোট দিই, যদি কংগ্রেসক ভোট দিই, তাহলে আমার উন্নতি হবে কি হবে না, হবে কি হবে না, এটি বিশেষ তোমাকে দেব। এই বিশেষটা ধরে আসছি, যেহেতু এটা পঞ্চায়েত নির্বাচন, এটা পঞ্চায়েত নির্বাচন না। এই নির্বাচন দিয়ে কোনোদিন সরকার গঠন হয়? হিমন্ত সরকারের লাভ আছে কোনো? আমার সরকার গঠন হবে? ভোটত যদি জিতি, যদি ভোটত হারি, তাহলে আমার সরকার পড়ে যাবে না যাবে? মোদী সরকার পড়ে যাবে, হারলে না পড়বে। যদি আমরা জিতি, সরকার কি বাড়ি যাবে, আরো 5 বছর বেশি পাবে সময় না পাবে? তার লাভটা কি? তাহলে ভোটটা দিয়ে লাভটা কি? এই ভোটটা হল উন্নয়নের রাজনীতি। পঞ্চায়েত নির্বাচন মানে গ্রামতে থাকা, গ্রামের ভোট নিয়ে থাকা, গ্রামের মানুষ নিয়ে থাকা, গ্রামের রাস্তাঘাট বানা, গ্রামের স্কুল বানা, গ্রামের চিকিৎসা ব্যবস্থা বানা, এটি হল পঞ্চায়েতের কাম।